এই নিচে যে গাধাটা দাঁড়িয়ে আছো কার কাছে আসে না? কার কাছে আসে সেটা তো জানি না, কিন্তু ছেলেটা বেশ হ্যান্ডসাম দেখতে। আমি গাধাটাকে একটু গাজো খাইয়েছি। আপনি কার কাছে এসেছেন? আপনি এখানে দাঁড়িয়ে দিয়ে সব আলতু ফালতু ধোয়া খাচ্ছেন কেন? কান ধরেন, ধরেন, কান ধরেন। চিৎকার করছেন কেন? আর কান ধরেন মানে? আপনি আমাদের কোয়ার্টারে সব আলতু ফালতু ধোয়া খাচ্ছেন কেন? আমাদের কোয়ার্টারে একটা পরিবেশ নেই? আপনাকে আমি নেক্সট টাইম এখানে যাতে দাঁড়িয়ে ফালতু ধোয়া খেতে না দেখি, সাবধান করে দিলাম। কে আপনি? এই তুই আমার সাথে কোথায় যাস? গাধাটার সাথে কফি খেতে যাচ্ছি। কিসের গাধা? কিসের কফি? মা আমার দেরি হয়ে যাচ্ছে, আমি যদি লেট করি তুমি চিন্তা করো না। আপনার ধোয়া ছাড়া ওই মেশিনটা কোথায়? ওই মেশিনটা যেটা দিয়ে আপনি সবসময় এখানে খাওয়া যাবে না। আচ্ছা আপনার কাছে টাকা হবে 300? কফি খেতে যাবো, চল। কার সাথে? কফি খাবেন না? আপনাকে কেন কফি খাওয়াবে? কারণ আমি দেখতে সুন্দর। সুন্দর মেয়েরা যদি কখনো কারো কাছে কিছু চায় তাকে না করতে হয়। চলেন রিক্সা ডাকেন। রিক্সা লাগবে না, দাঁড়িয়ে আছে। আমি রিক্সাতেই যাব, চলেন তো, চলেন চলেন চলেন। ঠিক আছে না? শরীর খারাপ লাগতেছে, বমি লাগতেছে, আপনি নিশ্চয়ই কিছু মেরেছে। মাথা ঘুরতেছে কেন? বমি আসতেছে। আমি 999 কল করবো, পুলিশ ডাকবো। ইচ্ছে করে করছেন না? হ্যাঁ এখন পুলিশ ডাকবো। পানি নিয়ে আসি, পানিটা খেলে সবকিছু ঠিক হবে, না ঠিক হলে তারপর আপনি ফোন ইচ্ছে করে করছেন। ওয়েট কাজটা কি আপনি ঠিক করছেন? কোন কাজ? ধোয়া টানার মেশিনের মধ্যে অন্য কিছু ছিল নিশ্চয়ই। আপনি কি বলতেছেন? যদি শুধু নর্মাল ভেপ হয় তাহলে কি এমন লাগে নাকি? পৃথিবীর এত মানুষ এসব খাচ্ছে, ধোয়া খাচ্ছে, তাদের তো এরকম কিছু হচ্ছে না। আমার হয়েছে কেন? নিশ্চয়ই ছিল। ওয়েট আপনি এটা নিজে চেক করে দেখেন। এক্সপার্ট তো থাকলে যে এটা দিয়ে তাকে বলবেন না, আপনি নিয়ে যান, এটার সাথে করে বলবেন চেক করেন। এই রিক্সা থামাও না। আপনি কখন থেকে আবল তাবল কথা বলে যাচ্ছেন? আমি কিছুই বলছি না, শুধু শুনছি। যে আপনি আমাকে উল্টাপাল্টা ব্লেম দিয়ে দিবেন। কি বোঝাতে চাচ্ছেন? যে আমি প্রি প্ল্যান করে এটার ভিতরে কিছু মিশিয়ে নিয়ে এসেছি, এই উল্টাপাল্টা সুযোগ নিব? আরে ভাই, এটা তো আপনার প্ল্যান ছিল কফি খেতে যাওয়া। আউট অফ নোওয়্যার আপনি আমার কাছে আসছেন, আপনি আমাকে জোর করতে কফি খেতে নিয়ে গেছেন। আপনি রিক্সা থেকে নামছেন কেন? আমি বলছি আপনাকে নামতে। আমি অসুস্থ একটা মেয়ে, আপনি আমার মতো একটা অসুস্থ মেয়েকে এভাবে রাস্তায় একা রেখে। আচ্ছা বাদ দেন, কফি খাবেন? আমি কালকে আপনাকে কফি খাচ্ছি। এখন রিক্সা উঠুন। আমি আর কখনো আপনার সাথে কফি খেতে যাবো? আপনিও যাবেন, আপনার ঘাড়ও যাবে। তো রিক্সা উঠেন, আমার মাথাটা এমনি ঘোরাচ্ছে, উঠেন। সুন্দর মতো নামিয়ে দিয়ে যাও প্লিজ। রাস্তাতে তাড়াতাড়ি করবেন আপনি প্লিজ। আমার মাথাটা কিন্তু ঘুরতেছে, আমি কিন্তু আবার পড়ে যাবো। আপনি নিচে উঠুন। এটা তো বলবে। খাচ্ছিলেন হয়তো বা কফি খেয়ে মাথা ঘুরে গেছে। ও তো সব সময় কফি খায়, ওর বাবা তো ওর জন্য সব সময় ভালো কফি আনে। আমি আসি তাহলে আন্টি। এই ছেলে এখানে কেন? ওই রিনির মাথা ঘুরছিল, এই ছেলেটাই তো ওকে দিয়ে গেল। এই ছেলেকে বিশ্বাস করবেন না, এই ছেলে খুব ভয়াবহ। এই ছেলেই নিশ্চয়ই কিছু একটা করেছে। কল দিন, পুলিশ এসে ওকে কোমরে দড়ি বেঁধে টেনে নিয়ে যাক। আপু আপনি কি বলছেন সব? আন্টি আমার খুবই আর্জেন্ট একটা কাজ, আমি বেরোই তাহলে। কি হয়েছে তোর? কি অসুস্থ? জল খাইয়েছি। দেখেছো মেয়ের কাণ্ড? ছেলেটা মুখটার দিকে তাকিয়ে যদি তুই একবার দেখতি ঝুমুর। ছেলেটা না একটু বেশি বেশি কিউট, আর যখন ভয় পায় না তখন আরো বেশি কিউট হয়ে যায়। আমি শিওর রিনি এই কাজটা ইচ্ছা করে করছে। ওই মেয়ে যদি এটা ইচ্ছা করে থাকে তাহলে ওকে কঠিন থেকে কঠিন মাসুল গুনতে হবে। কাল সে ছেলেটা আমাকে কফি খাইয়েছে, আমি বলেছি আজকে খাবো।
এখন আমি যদি কফিটা না খাওয়াতে পারি তো ছেলেটা ভাববে না আমি ছোট লোক। তাহলে মা আমি বের হলাম। এই রিনি, শাড়িতে ঠিকঠাক আছে? কপালে একটা টিপ দরকার ছিল। কাজলটা কিন্তু সুন্দর হয়েছে। ঠিকঠাক। সে যে বের হয়েছেন, দাওয়াতে যাচ্ছেন? দাওয়াত মানে? আপনাকে বলেছিলাম না আজকে আপনাকে কফি খাওয়াবো। মাফ চাই, আমি আপনার সাথে কফি খাবো না, সরি। কিন্তু আমি ঠিক করেছি আমি আপনার সাথে প্রত্যেকদিন কফি খাবো, সারা মাস, সারা বছর। আপনার শরম লজ্জা কি একটু কম? আমার অনেক কিছুই কম, আমার অনেক কিছুই অনেক বেশি বেশি। কফি খেতে নিয়ে চলো। আমরা এখানে দাঁড়িয়ে আছি কেন? আপনার সাথে কফি খেতে যাব নাকি ইউ টার্ন নিয়ে নেবো? আজকে অসুস্থ হব। সত্যি? কি হয়েছে? পানি খাবেন? ঠিক আছে আপনি তো ভয় পেয়ে গেছিলাম। ডাক্তার কাছে নিতে হবে। হ্যাঁ চল। ফুড কালার ছিল, ভেবেছিলাম আপনার সাথে একটু মজা করবো, কিন্তু আপনি যে এত সিরিয়াস হয়ে যাবেন বুঝতে পারিনি। রিমি, কি হয়েছে তোর? কি হয়েছে? মনে হয় প্রেম হয়ে গেছে। ফয়সল্লা কাল তোকে দেখতে আসবে, ওদের ফ্যামিলির সবাই আসবে। পছন্দ হলে কাল তারা কাবিনে করে দিতে পারে। কাবিন করে যেতে পারে মানে? আমি তো ছেলেকে সামনাসামনি দেখিও নি। কাল দেখবি। তুই কি এখানে এভাবেই ফুলটুল নিয়ে দাঁড়ায় থাকবি? ওর সাথে কথা বলতে হবে, আমি শান্তি পাচ্ছি না। ভাইয়া জি। আপনি কি জানেন আজ না রিনিকে ছেলেপক্ষ দেখতে আসবে। ছেলেপক্ষের পছন্দ হলে আজই কাবিন। ভাই ছেলেপক্ষ না পাত্রীকে পছন্দ হয়েছে, কাজীকে খবর দেওয়া হয়েছে। কাজে চলে এসেছে। কেমন যেন লাগছে ভিতর ভিতর। আমি বলে তোমাকে বুঝাতে পারছি না। সারা জীবন আমাকে ছাড়াই বৃষ্টিতে ভিজবেন? সময় নেই সায়ান। মেয়ের নাম রিমিকে সরি বলতে চাই। কে তুমি? হেরে গেলেন আপনি, হারিয়ে যাবেন এক রাস্তায় আর আমি হারিয়ে যাবো আরেকটা রাস্তায়। আপনি কি বিয়েটা করে ফেলেছেন? আমি ঠিক করেছি আর কল করলাম এই পেশেন্টটাকে বিয়ে করবো।